খাওয়ার পরে আবার ক্ষুধা লাগবে। পৃথিবীতে একমাত্র রোগ খাওয়ার পরে আবার ক্ষুধা লাগে। দিস ইজ কল্ড ডায়াবেটিস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুরের একমাত্র ডায়াবেটিস হাসপাতালে। জেলার অধিকাংশ ডায়াবেটিস রোগীরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও কুষ্টিয়া ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করলেও অনেকেরই অজানা যে মেহেরপুরে স্বল্প খরচে চিকিৎসার জন্য একটি ডায়াবেটিস হাসপাতাল রয়েছে, যদিও এখানে ভর্তি থাকার কোনো ব্যবস্থা নেই। তো বন্ধুরা, মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালে আসতে হলে প্রথমেই আপনাকে কোর্ট রোডে আসতে হবে। যিনারা মুজিবনগর থেকে আসবেন তেনাদের জেলা প্রশাসকের কার্যালয় পার হয়ে ডানের সড়কে যেতে হবে। আর যিনারা গাংনী কিংবা সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসবেন তেনাদের কোর্ট রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্বের বাম পাশের সড়ক দিয়ে যেতে হবে। সড়ক ধরে সামনে পাবেন ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র জেলা মডেল মসজিদ, সেটা পার হয়ে ডান দিকে তাকালেই পাবেন মেহেরপুর ডায়াবেটিস হাসপাতাল, যেখানে প্রতিদিন শতাধিক ডায়াবেটিস রোগী চিকিৎসা সেবা গ্রহণ করছেন। কতদিন ধরে আপনার সমস্যা? কোন কোন জায়গায় দেখিয়েছেন? এইখানকার চিকিৎসা সেবা কেমন জানতে চাই। যেসব চিকিৎসকরা রয়েছে চিকিৎসকদের ব্যবহার কেমন? খুব ভালো। আগে এসলাম 3-4 বার এসেছিলাম, আর আসা হয়নি মানে আগে 7 পয়েন্ট 8 পয়েন্ট থাকতো, এখন একটুখানে একদিন দেখলাম গ্রামে 14 পয়েন্ট। রিসিপশনে কয় টাকা নেয় আপনার এখান থেকে? 100 টাকা। 100 টাকা। ডাক্তার মাক্তার দেখানো শব্দ ফ্রি, আর তো টাকা নেয় না, 100 টাকাই শেষ। একটু জোরে বলবেন। বাসা? মেহেরপুরে তো আরো অনেক ক্লিনিক হাসপাতাল আছে, তো এই জায়গায় কেন? এই জায়গায় ভালো চিকিৎসা হয় কারণ এখানে আপনি কিভাবে জানলেন যে এখানে ভালো চিকিৎসা হয়? এখানে ওই আমি ক্লিনিকে গেলাম, দিয়ে ম্যাডাম এখানে আসার কথা বললেন। আমার নাম মোহাম্মদ মহসিন আলী, গ্রাম আনন্দবাস। 3 বছর ধরে কি এখানেই চিকিৎসা সেবা নিচ্ছেন? অন্য অন্য জায়গার তুলনায় এইখানকার চিকিৎসা সেবার কোনো পার্থক্য রয়েছে কিনা? এখানে ভালো। সুবর্ণকরণ বাসা গাড়া বাড়ছে, সমস্যা গা বিঘ্না, গা চাবায় কামড়ায়, গা মাথা ঘোরে। এইখানে চিকিৎসা সেবা নেওয়ার পরে কি আপনি উপকৃত হয়েছেন? কমেছে? হ্যাঁ, আমার নাম আনোয়ারা, বাসা মহাজমপুর। হাসপাতালে গেছিলাম, পরে সেই লাইন দিয়ে দিল, ওষুধ দিল, সেই ওষুধ আমি খাই না। আমি তো আবার কুষ্টিয়া দেখি মানে পরীক্ষা টরীক্ষা হয়ে খালাম, ওষুধ খাসি, সেদিন দেখে এসে কিনে দেখালাম। মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের পুরাতন ভবনের উদ্বোধন করা হয় 10ই মার্চ 2010 সালে, যেটি উদ্বোধন করেন তৎকালীন মেহেরপুর জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ। পরে নতুন ভবনের উদ্বোধন করা হয় 7ই মে 2017 সালে। তৎকালীন জেলা প্রশাসক পরিমল সিংহ এর শুভ উদ্বোধন করেন। আমি ডাক্তার মোহাম্মদ আবু সাইদ, চিফ মেডিকেল অফিসার, মেহেরপুর ডায়াবেটিস হাসপাতাল। মানুষের রক্তে সুগার লেভেল নর্মাল রেঞ্জের তুলনায় যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে ডায়াবেটিস বলে। তো সাধারণত নর্মাল রেঞ্জ হয় ফাস্টিং কন্ডিশনে 6.4, তাহলে 6.4-এর উপরে যদি সুগার লেভেল যায় তাহলে পরে আমরা ধরে নিতে পারি দিস পেশেন্ট মে বি সাফার্ড ফ্রম ডায়াবেটিস। আর খাওয়ার 2 ঘন্টা পরে যদি তার ব্লাড সুগার লেভেল 7.8 ক্রস করে তাহলে পরে আমরা ধরে নিতে পারি দিস পেশেন্ট মে বি সাফার্ড ফ্রম ডায়াবেটিস। কয়েকটা লক্ষণ দ্বারা ডায়াবেটিস সন্দেহ করতে পারে একজন মানুষ, যেমন তার ঘন ঘন প্রস্রাব হবে। তার যেহেতু ঘন ঘন প্রস্রাব হবে তাহলে তার বিপরীত তার দেহ থেকে পানি বের হয়ে যাচ্ছে, তাহলে তার একটু ঘন ঘন পিপাসা লাগবে। আচ্ছা, তারপরে খাওয়ার পরে আবার ক্ষুধা লাগবে। পৃথিবীতে একমাত্র রোগ খাওয়ার পরে আবার ক্ষুধা লাগে। দিস ইজ কল্ড ডায়াবেটিস। কেটে যাবে কিন্তু সহজে শুকাবে না, ঘা হবে তার শরীরে, শরীর শুকায় যাবে। সে ঠিকমতো খাওয়া দাওয়া করবে কিন্তু খাবার গায়ে লাগবে না। ডাক্তারের কাছে এসে বলবে যে আমার শরীর শুকায় যাচ্ছে, আমি ঠিকমতো খাই তবুও। মোটামুটি এগুলো লক্ষণ। আর যাদের ডায়াবেটিস দীর্ঘদিন ধরে আছে শরীরে, অথচ সে জানে না যে তার ডায়াবেটিস,
সেই সব পেশেন্টের ক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের কমপ্লিকেশন তৈরি হয়। আর হচ্ছে শিরাতে অলরেডি প্রবলেম হয়, হাত পা কন করে, ঝিনঝিন করে, হাত পা অবশ অবশ লাগে, চোখে ঝাপসা। আর একটা কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক ফুড আলসার, কিডনির উপরেও মারাত্মক প্রভাব পড়ে। মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করতে গেটে প্রবেশ করেই প্রথমে আপনাকে যেতে হবে ডান পাশের পুরাতন ভবনে সিরিয়ালের জন্য। সেখানে ডাক্তার ফি পেমেন্ট করতে হবে 100 টাকা, যেটি আপনি বিকাশের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। পরে আপনাকে ডাকা হবে ব্লাড কালেকশনের জন্য। তারা ফার্স্ট টাইম আসে, ডায়াবেটিস আছে কিনা জানে না, তাদের জন্য গ্লুকোজ, যে তারা জানে না তাদের যে ডায়াবেটিস আছে কিনা, প্রথম পরীক্ষা করে দেখবে যে ডায়াবেটিস আছে কিনা, তাদের জন্য আমরা গ্লুকোজ ব্যবহার করি। আজকে কতজনকে গ্লুকোজ খাইয়েছেন? ওইভাবে তো কাউন্ট করা হয়নি, তবে অনেকজনকে। আনুমানিক তো 15টা তো হবে। ব্লাড কালেকশনের পর তা ল্যাবে পাঠানো হবে। পরীক্ষা নিরীক্ষা শেষে জানানো হবে আপনার কী পরিমাণের ডায়াবেটিস রয়েছে। এরপর আপনাকে বসে থাকতে হবে প্রেশার ও ওজন পরিমাপের জন্য। নির্দিষ্ট সময়ে ডাক পড়লেই সেখানে গিয়ে আপনার প্রেশার ও ওজন মাপা হবে। আবারও অপেক্ষা করতে হবে ডাক্তারের পরামর্শের জন্য। হাসপাতালের ভিতরে বসে থাকার বিভিন্ন ব্যবস্থা রয়েছে, যদিও বসার স্থানে একটি উন্নত পরিবেশ প্রয়োজন। শীতের আগমনী বার্তা চলছে। প্রকোপ শীতে সেবা গ্রহণ করতে এসে সেবা গ্রহীতারা যেন ঠান্ডা, কাশি ও জ্বরে আক্রান্ত না হয় সেদিকে কর্তৃপক্ষের নজর রাখতে হবে। এছাড়াও বেশ কিছু সমস্যা সেখানে পরিলক্ষিত হয়েছে। কর্তৃপক্ষ যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে উক্ত সমস্যা দূর করবেন, এমনটাই আশা ভুক্তভোগী রোগীদের। এখানে আমরা দেখছি ফিজিওথেরাপি একটা ইউনিট। এই ইউনিটে কি বর্তমানে কেউ রয়েছেন কিনা? এখন নাই উনি। এর আগে আমরা মনে করেন নিয়ে এসে চালাতাম, কিন্তু ওনার পোষায় না টাকা দিয়ে। মুখ এবং দন্ত রোগের চিকিৎসা দেওয়া হয়। ইনি কি আছেন এখানে? হ্যাঁ, ইনি এখানে আছেন। ইনি অনেকদিন থেকে চিকিৎসা দেন। ঠিক আছে, আমাদের প্রথমে 100 টাকা দিয়ে একটা টিকিট করতে হয়। এটা 6 মাস ফ্রি, 6 মাস ফ্রি দেখাতে পারবেন 100 টাকার ভিতরে ছোটোখাটোগুলা। আর যদি বড় কোনো কিছু হয় তখন সাপেক্ষে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডায়াবেটিস রোগী, দীর্ঘদিন আমি ডায়াবেটিস সেন্টার এখানে হচ্ছে আমি চিকিৎসা নিই। শারীরিক অসুস্থতা অনুভব দেখে আমি উমরাতে গেছিলাম। উমরা থেকে এসে আমার শরীরে একটু অসুস্থ লাগছে, এই জন্য এসেছিলাম। আজকে 16 পয়েন্ট হয়েছে। সেক্ষেত্রে স্যার আমাকে ইন্স্যুরেন্স করেছে, আবার 10 দিন পর দেখা করতে বলেছে। আপনার নাম, পরিচয়? আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক। বাসা? আমি চিতা ফার্ম বাজার মসজিদের ইমাম সাহেব, হিজুরি মাদ্রাসার সহকারী শিক্ষক। আমার নাম জামান আলমদিন স্টিল, বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর পৌরসভার শাখার সেক্রেটারি দায়িত্ব পালন করছি। আসলে যে ডায়াবেটিস মাপার উদ্দেশ্যে এখন ডায়াবেটিস আছে কিনা নিশ্চিত হবে। এগুলা ভালো হয় কাদের বললে এগুলো ভালো হবে। দীর্ঘদিন ধরে যখন এটা আছে, কথা বুঝলেন, এখানে আমাদের বলা না বলা কোনো মূল্যায়ন না। ডায়াবেটিসের থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তাহলে পরে কয়েকটা বিষয় আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে। তার ভিতরে সবচাইতে যে পয়েন্টের উপরে গুরুত্ব আরোপ করতে হবে সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের কারণেই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাছাড়া ডায়াবেটিস হওয়ার জন্য তিনটা মেজর কজ আছে। 3টা মেজর কজ। নাম্বার 1 কজ হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ। এখন ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ এটাকে তো আমরা ওভারকামিং করতে পারবো না, এটা তো ন্যাচারাল। 2 নম্বর কারণ হচ্ছে সেডেন্টারি লাইফ লিডিং। তাহলে এই যে সেডেন্টারি লাইফ লিডিং মানে আমরা যারা মস্তিষ্কের পরিশ্রম বেশি করি অথচ কোনো কায়িক পরিশ্রম করি না। তাহলে এখন সেডেন্টারি লাইফ লিডিং যারা করছে, এরা যদি হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রদর্শন করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকে, অর্থাৎ এক্সারসাইজ করে, হাঁটাহাঁটি করে, তাহলে পরে এই পয়েন্টটাকে আমরা ওভারকামিং করতে পারি। আর একটা বড় কারণ হচ্ছে অবেসিটি, অর্থাৎ মুটিয়ে যাওয়া। মোটা মানুষের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং প্র্যাকটিক্যালি সেটা আমরা চেম্বারে দেখতে পাই। তাহলে পরে কেউ যদি মোটা হয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, তাহলে তার ওজন কমাতে হবে। ওজন কমানোর জন্য এখন যেসব
প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, সেগুলোকে অ্যাভয়েডেন্স করতে হবে। সবচাইতে সহজ পরামর্শ আমার দুটো পরামর্শ, একটা হচ্ছে তাকে পরিমিত খাবার খেতে হবে, সুগার অ্যাডেড ফুড পরিহার করতে হবে, কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার কম খেতে হবে। আর 2 নম্বর হচ্ছে তাকে নিয়মিত এক্সারসাইজে থাকতে হবে। সবচাইতে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য বা ডায়াবেটিস যাতে তা না হয় এর পরিত্রাণ পাওয়ার জন্য সবচাইতে ভালো উপায় এক্সারসাইজের ভেতরে প্রতিদিন 45 মিনিট হাঁটা। এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত। যাদের ডায়াবেটিস হয়েছে তাদেরকে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। যে কোনো রোগ তৈরি হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। যেহেতু ডায়াবেটিস একটা স্বতন্ত্র রোগ, সেজন্য অবশ্যই ডায়াবেটোলজিস্টের কাছে তাকে চিকিৎসার জন্য আসতে হবে। বন্ধুরা, আপনাদের জন্য আমার এক ক্ষুদ্র প্রয়াস, জানি না কতটুকু উপকৃত হবেন, তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এটাই কামনা। মাজিদ আল মামুন, মেহেরপুর ডায়াবেটিস হাসপাতাল, মেহেরপুর।